কথা বলা শুরু করেছে এবং আজ সে আবার এসেছিল যাতে সে আজকেও ওয়ালিদের মূর্তির ভেতরে প্রবেশ করে আপনার সম্পর্কে বাজে কথা মানুষকে বলতে পারে। হে আল্লাহর হাবিব, এই কথা শুনে আমার প্রচণ্ড রাগ হয়। আমি তরবারি নিয়ে তার পেছনে দৌড়ে তাকে ধরি এবং তাকে যাওয়ার পথে হত্যা করি এবং তারপর আমি নিজেই ওয়ালিদের মূর্তির ভেতরে প্রবেশ করি এবং আজকে ওয়ালিদের মূর্তি যা কিছু বলেছে তা মূলত আমিই বলেছিলাম। বিশ্বনবী যখন সমস্ত ঘটনা এই মুসলিম জিনের কাছ থেকে শুনলেন তখন তিনি অনেক দুঃখ প্রকাশ করলেন এবং তিনি তার অনুসারী জিনদের জন্য দোয়া করলেন। একদিন যখন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা ছিলেন তখন মদিনায় এমন একটি জিন প্রবেশ করেছিল যার অর্ধেক ছিল মানুষের আকৃতির এবং বাকি অর্ধেক ছিল জিনদের আকৃতির, মানে আগুনের। তার উচ্চতা ছিল 40 গজ। সবাই তাকে দেখে ভয়ে পালিয়ে যেতে লাগলো এবং সবাই মসজিদে নববীতে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন। সেই দানব সুজা মসজিদে নববীর দিকে আসছে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমরা ভয় পাচ্ছ কেন? আমি তো তোমাদের সঙ্গেই আছি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সাথে আল্লাহ আছেন। ইতিমধ্যে সেই জিন মসজিদের নববীতে প্রবেশ করে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি অনুরোধ বলো? জিনটি বলল, ইয়া আল্লাহর হাবিব, আপনি দেখতেই পাচ্ছেন যে আমার গাল থেকে রক্ত উপুজ বের হচ্ছে এবং আমার হাত খেজুরের পাতা দিয়ে বাঁধা। বিশ্বনবী তখন তাকে জিজ্ঞেস করলেন, তোমার হাত কে বেঁধেছে? কেন তুমি আহত অবস্থায় আছো? সেই জিন বলল, আল্লাহ তাআলা আমাকে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির 30,000 বছর আগে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। আমার শক্তি ও ক্ষমতা সব জিন এবং অন্যান্য মাখলুকের চেয়ে বেশি ছিল, তাই আমি অন্য জিনদের উপর অত্যাচার করতাম। আমি যে জিনকে সামনে পেতাম তাকে মেরে ফেলতাম অথবা তাকে পঙ্গু এবং আহত করে দিতাম। একদিন আমার সামনে দিয়ে একজন অতি সুন্দর যুবক অতিক্রম করলো যে জিন প্রজাতির মধ্যে ছিল না। আমি তাকে হত্যা করার সিদ্ধান্ত নিলাম। তাই আমি সেই যুবকটিকে বললাম, আমি হয় তোমাকে হত্যা করব, না হয় তোমাকে পঙ্গু করে আহত করে দেব। সে আমাকে জিজ্ঞেস করলো, তুমি এই কাজটি কেন করবে? আমি তখন তাকে বললাম, এটা আমার শখ, আমি এই কাজটিকে অনেক উপভোগ করি। এই কথা শুনে সেই যুবকটি জিজ্ঞেস করলো, তুমি আজ পর্যন্ত মোট কতজনকে হত্যা করেছো? কতজনকে পঙ্গু এবং আহত করেছো? তখন আমি উত্তর দিলাম, অগণিত, অসংখ্য। সেই যুবকটি বলল, আজ আমি সবার হিসাব মিটিয়ে দেব। কথা শুনে আমি প্রচণ্ড রেগে গেলাম এবং আমি তাকে আক্রমণ করলাম, কিন্তু সেই যুবক আমার আক্রমণকে ব্যর্থ করে দিয়ে আমার গালে এত শক্ত এবং মজবুত চর মারলো, আমি তার এক চর খেয়ে প্রাণহীন হয়ে গেলাম। তারপর সে আমাকে খেজুর পাতা দিয়ে বেঁধে দিল। অতঃপর আমি জ্ঞানহীন হয়ে পড়ি। জ্ঞান ফেরার পর আমি নিজেকে আহত এবং বিধ্বস্ত অবস্থায় পেলাম। আমার যা শক্তি ছিল তার একটি চরের আঘাতে ধ্বংস হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি তার কাছে অনেক অনুরোধ করেছি, কিন্তু সে যেতে যেতে আমার দৃষ্টির সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। আমি আমার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়েছিলাম, কিন্তু আমার ব্যথা তখনও দূর হয়নি, আর কেউ আমার হাতের ব্যান্ডেজও খুলতে পারেনি। সবাই অনেক চেষ্টা করার পর অসহায় হয়ে হাল ছেড়ে দেয়। অতঃপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আমি তার কাছে গিয়েছিলাম, তিনিও অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি খুলতে পারেননি। এরপর আল্লাহর অনেক নবী দুনিয়াতে এসেছেন, কিন্তু কেউ আমার হাতের ব্যান্ডেজ খুলতে পারেনি। তারপর আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছেও গেলাম, তিনিও তা খুলতে পারেননি। তখন আল্লাহর পক্ষ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট ওহী আসলো, হে ইব্রাহিম, তাকে ছেড়ে দাও, এর হাতের বাঁধন সে খুলবে যে তাকে বেঁধেছে। তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তাহলে কে আমার হাতটা বাঁধলো যে আমার হাতের বাঁধন খুলতে পারবে আবার? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার কথা বললেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমার হাতের বাঁধন একমাত্র খুলতে পারবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, সেই থেকে আমি আপনার অপেক্ষায় ছিলাম। আজ আমার অপেক্ষার প্রহর শেষ হলো। এরপর তার হাত খুলে গেল এবং তার গাল থেকে যে রক্ত ঝরছিল, আহত অবস্থায় ছিল, সেটাও থেমে গেল এবং তার আগের দৈহিক শক্তি ফিরে এলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি এখন যাও, তুমি আজ থেকে স্বাধীন। সেই জিন বলল, এখন আমি কোথায় যাব? আমি তো 1000 বছর পর সত্য দিনের সন্ধান পেলাম, এখন আমি এই দিনের হক ছেড়ে কোথাও যাব না। শাহ অলিউল্লাহ এক রাতে নিজের ঘরের মধ্যে বসে কিতাব লিখছিলেন। সেই সময় কিতাব লেখা হতো দোয়াতের কালি ও পাখির পালক দিয়ে। তিনি গভীর রাতে মনোযোগ সহকারে কিতাব লেখায় মশগুল ছিলেন। এমন সময় হঠাৎ একটি বিশাল বড় সাপ দরজা দিয়ে তার ঘরের মধ্যে প্রবেশ করলো। সাপটি তাকে বিভিন্নভাবে কিতাব লেখা থেকে বিরত রাখার চেষ্টা করছিল। তখন তিনি বিরক্ত হয়ে ওনার হাতে থাকা পালকটি সেই সাপটিকে লক্ষ্য করে ছুঁড়ে মারল। তখন পালকের মাথার দাঁড়ালো অংশটি সাপের মাথায় গিয়ে বেঁধে গেল। পালকের আঘাতে সাপটি সেখানে মৃত্যুবরণ করলো এবং সঙ্গে সঙ্গে